রাত্রে যে রুটি খায়, তো রুটি আর ভাতের মধ্যে ডিফারেন্স কি আছে? যদি রুটি না খেয়ে তারা যদি ভাত খেতে চায়, ভাত না খেয়ে রুটি। এটা একটা খুব ভালো প্রশ্ন, যাকে একটা ভালো প্রশ্ন উনি আমাকে করেছেন, যে ডায়াবেটিস পেশেন্টরা ভাত খাবে না রুটি খাবে। এবার এটা আমি একটু সাইন্টিফিক ব্যাখ্যাতে বোঝাই, কারণ কি আমি সমস্ত কিছু সাইন্টিফিক ব্যাখ্যাতে বোঝানোর চেষ্টা করি। আমি কোনো সময় কন্ডিশন চাপিয়ে দেই না যে আপনি এটা খাবেন না, এটা খেতেই হবে, এটা খেলে এটা হবে। ব্যাপারটা কি আমি বলি, ভাতের জিআই ভ্যালু মানে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, ঠিক আছে? রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু 100 গ্রাম ভাত বা 100 গ্রাম আটা যখন রুটি হয় তার ক্যালোরি ভ্যালু অলমোস্ট সেম, একই, পার্থক্য কিছু নেই। কিন্তু যখন আমি ভাত খাবো, ভাতে ব্লাড সুগারটা এরকম ভাবে বেড়ে যাবে, খেলাম ফট করে বেড়ে গেল, ঠিক আছে? কিন্তু রুটি যখন আমি খাবো তখন সুগারটা ধীরে ধীরে বাড়বে, ডাইরেক্ট স্পাইক করবে না। বুঝতে পারলাম? কারণ কি বাড়বে সেম, কিন্তু ধীরে ধীরে। কিন্তু সুগারের শরীরের ভেতর সুগারের ফ্ল্যাকচুয়েটি থাকা তো ভালো না, ঠিক আছে? যদি আমার দেখা গেল আজকে আমার 200 সুগার এলো, কালকে যদি সেই সুগারটা 400 আসে, পরশু দিন গিয়ে যদি 550 আসে, এটা তো ফ্ল্যাকচুয়েট হচ্ছে। এটা কিন্তু কিডনিতে এফেক্ট হতে পারে, এটা কিন্তু মানে হার্টে কিন্তু এফেক্ট করতে পারে, ঠিক আছে? তারপর যেটা হয়, যেটা ডায়াবেটিস রেটিনোপ্যাথি, চোখে ছানি পড়ে যেতে পারে, চোখের সমস্যা হতে পারে, ঠিক আছে? কার্ডিওভাস্কুলার ডিজিজ চলে আসতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, ঠিক আছে? ডায়াবেটিস নেফ্রোপ্যাথি মানে ডায়াবেটিস জনিত কিডনির প্রবলেম হয়ে যেতে পারে। তো আমার বক্তব্য এটাই যে রুটিটা খাওয়া এই কারণেই উচিত যাতে সুগার লেভেলটা ফট করে স্পাইক না করে, এটাই সাইন্টিফিক রিজন। কিন্তু ক্যালোরির কথা যদি জিজ্ঞেস করি সেম, পার্থক্য কিছু নেই, ঠিক আছে?